শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সঠিক শিক্ষার মেরুদণ্ড রূপে ধারণ করার জন্য বিভিন্ন এলাকাতে কাজ করে যাচ্ছেন সর্ববৃহৎ বেসরকারি সংস্থা আশা। এই আশা ক্ষুদ্র ঋণ নয়, এই ক্ষুদ্র ঋণের পাশাপাশি বিভিন্ন অবহেলিত এলাকায় গরিব, অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন 100 টাকার বিনিময়ে প্রাইভেটের মাধ্যমে গণিত, ইংরেজি, বিজ্ঞান শিক্ষার কর্মসূচি। এই আশা শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার 4 নং ওয়ার্ডে চাকদালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক ও মত বিনিময় সভা। এতে অভিভাবক ও মত বিনিময় সভায় অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার জনাব মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের ম্যানেজার কারুল হিসাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান চকরিয়া কক্সবাজার জেলার শিক্ষা অফিসার জনাব নাহিদ খান। অত্র এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জনাব মোজাম্মেল হক, গণিত বিভাগের সহকারী শিক্ষক মফিজুল মোল্লা, বাংলা বিভাগের সহকারী শিক্ষক জনাব সৈয়দ হোসেন সহ আশা শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অর্ধশতাধিক অভিভাবকবৃন্দ। এতে অভিভাবক ও মত বিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের ম্যানেজার জনাব খায়রুল কিসা প্রধান অতিথি বক্তব্যে বলেন, আশা হলো ক্ষুদ্র ঋণের অন্যতম বেসরকারি সংস্থা। এই সংস্থা ক্ষুদ্র ঋণের পাশাপাশি আশা শিক্ষা কেন্দ্র নিয়ে এগিয়ে যাচ্ছে বহুদূর। এমনকি শিশু শ্রেণী থেকে শুরু করে পর্যায়ক্রমে বেড়ে 8ম শ্রেণী পর্যন্ত বৃদ্ধি পেয়ে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা পাচ্ছে আশার পক্ষ থেকে আশা শিক্ষা সেবা। এমনকি চাকদালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে 3 জন শিক্ষক নিয়ে চালু করা হয়েছে আশা শিক্ষা কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বান্দরবান চকরিয়া কক্সবাজার জেলার শিক্ষা অফিসার জনাব নাহিদ খান বক্তব্যে বলেন, 6ষ্ঠ, 7ম ও 8ম 3টি শ্রেণী থেকে 30 জন করে 90 জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থী বাছাই করে তাদেরকে স্কুল ক্লাস ব্যতীত সময়ে প্রাইভেটের মাধ্যমে শিক্ষা সেবা দিয়ে যাবেন। আর অপরদিকে চাকদালা এলাকাবাসী 100 টাকার বিনিময়ে এই শিক্ষা সেবা পাওয়ায় খুশিতে আত্মহারা। নিউজ ডেস্ক, দৈনিক আলোকিত, নাইক্ষ্যংছড়ি।